চলুন আমরা এই ভিডিওতে জেনে নিই তেলাপোকা উন্নয়ন পার্টি কি, কেন এটি গঠিত হয়েছে এবং এর কাজ কি, কেন সোশ্যাল মিডিয়ায় এটা এত প্রভাবশীল। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র একটি মন্তব্য করে বসেন যে তেলাপোকার মতো অনেক তরুণ আছে যারা কোনো কাজ পায় না। তাদের মধ্যে কেউ হয় গণমাধ্যম কর্মী, কেউ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্ট, কেউ বা আরটিআই কর্মী, যাদের কাজ হলো সবাইকে আক্রমণ করা। তিনি যখন এই কথাটি বলেন তখন এই কথাটিকে কেন্দ্র করে আমেরিকান বসবাসকারী অভিজিৎ দ্বীপ নামে তিনি একটি পোস্ট করেন যে যদি সব তেলাপোকা এক জায়গা হয় তাহলে কেমন হয়। তার এই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং এটি এত বেশি ভাইরাল হয়ে যায় যে তিনি বাধ্য হয়ে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলেন এবং ককরোচ জনতা পার্টি তার নাম দেন এবং সেখানে সোশ্যাল মিডিয়ায় এটি ছড়িয়ে পড়ে যে মাত্র 4 দিনের মাথায় বিজেপির ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যাকে ছাপিয়ে যায়, যেখানে বিজেপির ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা 8.7 মিলিয়ন, সেখানে এই তেলাপোকা উন্নয়ন পার্টির সদস্য হয় প্রায় 16 মিলিয়ন, যা প্রায় দ্বিগুণ। এটি মোদির ঘুম কেড়ে নেয়। এখন আমরা দেখব তাদের দলীয় ইশতেহারে কি তারা উল্লেখ করেছে। চলুন 5টি যে ইশতেহার প্রকাশ করেছে তা 5 নম্বর থেকে দেখা যাক। কোনো বিধায়ক বা সাংসদ এক দল থেকে অন্য দল ত্যাগ করলে তিনি 20 বছরের জন্য আর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পারবে না বা কোনো সরকারি পদও ধারণ করতে পারবে না, তিনি নিষিদ্ধ হবেন। এরপর দেখব 4 নাম্বারটা কি বলেছে। 4 নাম্বারটা হলো সত্যিকারের স্বাধীন গণমাধ্যমের পথ প্রশস্ত করতে হবে আর আম্বানি ও আদানির মালিকানাধীন সকল গণমাধ্যমের লাইসেন্স বাতিল করতে হবে। নাম্বার 3টা হলো সংসদের সদস্য সংখ্যা না বাড়িয়ে নারীরা 33% নয় বরঞ্চ 55% সংরক্ষণ পাবে। নাম্বার 2টা হলো সিজিপি বা বিরোধী শাসিত রাজ্য যেখানেই হোক না কেন যদি কোনো বৈধ ভোটার বাতিল করা হয় তাহলে ইউএপি এর অধীনে সিইউসিকে গ্রেপ্তার করা হবে, কারণ নাগরিকদের ভোটাধিকার হরণ করা সন্ত্রাসবাদের চেয়ে কম কিছু নয়। নাম্বার 1টি হলো প্রধান বিচারপতি ক্ষমতায় এলে কোনো প্রধান বিচারপতিকে অবসর পরবর্তী পুরস্কার হিসাবে রাজ্যসভায় আসন দেওয়া হবে।